আজকে হ্যাঁ মাদার্স ডে। আর সারাদিন ধরে আজকে সানডেও বটে। ইনস্টাগ্রামে ফেসবুকে সব রিলস দেখছিলাম। সেই রিলসগুলো দেখতে গিয়ে ভীষণ কান্না পেয়ে গেল আমার, কারণ আমি মা এবং বাবাকে ভীষণ মিস করছিলাম। অনেক কেঁদেওছি সারাদিন ধরে। আর সেই সঙ্গে আমার ছেলেও বিদেশে থাকে, ছেলে পাশে নেই। জানি না কেন মনটা ভারাক্রান্ত হলো। আর এত ছোটোবেলার স্মৃতি মনে পড়লো, যেমন কি ছোটোবেলায় কখনো যদি ঘুমাতাম, ঘুম থেকে উঠে মাকে না দেখতে পেলে পৃথিবীটা শূন্য হয়ে যেত আমার। চিৎকার করে কান্নাকাটি করতাম, মা কোথায় গেছে। আর বেশিরভাগ সময় বিকেলে ঘুম থেকে উঠে আমি বুঝতে পারতাম না সেটা বিকেল নাকি সকাল। আর তাই অনেক কান্নাকাটি করতাম, মাকে না দেখতে পেলে যেন আমি পাগল হয়ে যাব। সবার বোধহয় এরকমটা হয়। সঙ্গে আমার একটা ফিলিংস বলি, আমি যখন বিকেলবেলা করে ঘুম থেকে উঠতাম, তখন দূরে একটা গ্রামে ধান ভাঙা কলের শব্দ আসতো। হয় না, ওই যে তেলের ধান ভাঙা কলগুলো, তার মাথায় ঘটি লাগানো থাকে, তার একটা শব্দ হয়, টুক 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 টুক, এই শব্দটা হতো। আর আমি ঘুম থেকে উঠে যখন মাকে দেখতে পেতাম না আর ওই শব্দটা হতো, আমি জানি না আমার বুকের ভিতরে কী হতো। আমি কান্নায় ভেঙে পড়তাম, চিৎকার করতাম। মা যতক্ষণ না আসতো আমি শান্তি পেতাম না। তাই মাকে বারবার বলতাম, মা আমি যখন ঘুম থেকে উঠবো তুমি বাড়িতে থেকো। কিন্তু মা তো ওয়ার্কিং ছিলেন, অনেক রকম কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সবসময় মার বাড়িতে থাকা সম্ভবও হতো না। তাই মাঝে মাঝে মাকে যেতেই হতো এদিক ওদিক কাজের জন্য। তখন ভীষণ কষ্ট হতো। আজকে কেন জানি না সেই কথাটা বারবার মনে হচ্ছিল আর চোখে জল ভরে এসেছিল। আরও অনেক কথা মনে পড়ছিল, মায়ের হাতে সব রান্না। আমি এত কিছু রান্না করি, মায়ের মতো করতে পারি না। কিছু কিছু রান্না আছে যেটা মাই বেস্ট করে। আর মায়ের গায়ের গন্ধ, মায়ের চুড়ির শব্দ শুনেই বলে দিতাম না দেখে যে আমার মা। চুড়ির শব্দে বলা যায় আমার মা, গায়ের গন্ধ শুকে বলা যায় আমার মা, গলার স্বর শুনে তো বলাই যায় আমার মা। মাকে সবাই ভালোবাসে। একবার যদি ছোটবেলাটা আর একবার ফিরে পেতাম, তবে আমাদের ছোটবেলা অনেক সুন্দর ছিল। আমাদের মা বাবা অনেক ভালো প্যারেন্টিং করেছে আমাদেরকে, অনেক ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন সব কিছু দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে। আর মা বাবার ঋণ তো কখনো শোধ হয় না, মায়ের ঋণ কখনো শোধ হয় না। কিন্তু মা যাতে আমার থেকে কোনো কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়, কোনো ডিসকমফোর্ট না পায়, তার চেষ্টা আমি চিরকাল করে আসছি, করে আসবো, করে যাব। মা বাবাদের খুব একটা বেশি ডিমান্ড থাকে না। মা বাবারা চায় তার সন্তানরা ভালোভাবে মানুষ হোক, একটু শ্রদ্ধা করুক, ভক্তি করুক, আর বয়সকালে তাদের লাঠি হোক। আর কি চায়? আর কিছু চায় না। আজকে সারাদিন ধরে ছোটবেলার স্মৃতি দেখছিলাম আর মনে মনে বলছিলাম মাকে, আই লাভ ইউ মা। কিন্তু জানো তো, ভালোবাসলে ভালোবাসাটা প্রকাশ করতে হয়। আজকে আমার বাবা নেই, হাজারবার চেষ্টা করলেও, হাজারবার চাইলেও বাবাকে বলতে পারবো না জড়িয়ে ধরে যে আই লাভ ইউ বাবা। তাই মা আছে, আসছি আমি মায়ের কাছে দুদিনের মধ্যে। আর মাকে জড়িয়ে ধরে বলতে চাই আই লাভ ইউ মা, ইউ আর দ্য বেস্ট, হ্যাপি মাদার্স ডে। আর ওই গানটা সব থেকে ভালো লাগে, ये तो सच है कि भगवान है,
है मगर फिर भी अनजान है, धरती पे रूप माँ बाप का उस विधाता की पहचान है। তাই সবাই প্রত্যেকের মা বাবাকে ভগবান স্বরূপ যত্ন করো, পূজা করো, তাহলে আর কোনো ভগবানের দয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। মা বাবাদের আশীর্বাদ তোমার সুখ, শান্তি, ঐশ্বর্যের পথ খুলে দেবে, এটা শিওর। আর ওই বাণীটা আছে না, পিতরি পিতিমা পর্ণেশ প্রিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সেই সঙ্গে আমার ভারত মাতা মায়ের জন্য প্রণাম জানাই। আর ভারত মাতার বীর সন্তানরা যারা বর্ডারে আমাদের রক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে স্যালুট জানাই। জয় হিন্দ, হ্যাপি মাদার্স ডে সবাইকে।